স্বামী বিবেকানন্দের কিছু প্রখ্যাত বাণী ও শিক্ষামূলক প্রতিষ্ঠান নিম্নলিখিতভাবে: উঠো, জাগো এবং লক্ষ্য পূর্ণ না হওয়া পর্যন্ত থামুন না। এই বাণী আমাদেরকে নিরন্তর লক্ষ্য প্রাপ্তির দিকে চেষ্টা করতে উৎসাহিত করে। নিজেকে দুর্বল মনে করা সবচেয়ে বড় পাপ। স্বামী বিবেকানন্দ মনে করেন, আত্মবিশ্বাস এবং আত্মবলিদান দ্বারা মাত্রই সফলতা অর্জন করা যায়। এক সময়ে একটি কাজ করো এবং সেই সময়ে নিজের পুর আত্মা প্রতিষ্ঠান করো এবং অন্যান্য সব ভুল যাওয়া দাও। এটি একগুচ্ছ একাগ্রতা এবং ফোকাসের গুরুত্ব বোঝায়। সেই মুহূর্তে আমি জানি যে ঈশ্বর প্রত্যেক মানুষের শরীরে বসবাস করেন, সেই মুহূর্তে আমি জীবিত মানব সেবা করছি, ঈশ্বরের পূজা করছি, সেই মুহূর্তে আমি মুক্ত। স্বামী বিবেকানন্দের মতে মানব সেবা হল সর্বোচ্চ পূজা। সত্যকে হাজার রকমের ভাষায় বলা যায়, তবে একটি সত্যই হবে। এটি সত্যের বিভিন্নতা এবং এর সার্বভৌমিকতাকে প্রমাণিত করে। তুমি কেউ তাঁবুতে পাঠাতে পারবে না, কেউ নয় আধ্যাত্মিক হতে পারবে। তুমি সবকিছুই নিজের ভিতর থেকে শেখা করতে হবে। আত্মাই সেরা শিক্ষক। স্বামী বিবেকানন্দ আত্মজ্ঞান এবং আত্ম অনুভব সম্পর্কে কথা বলেন। তবে যখন তুমি নিজেকে বিশ্বাস করো না, তখন তুমি ঈশ্বরেরও বিশ্বাস করতে পারবে না। আত্মবিশ্বাসের গুরুত্ব প্রদর্শন করে, যেটি তোমাকে দুর্বল করে তুলে আনে শারীরিক, বৌদ্ধিক বা মানসিক স্থূলতা সাথী মতো বর্জন করে। এটি আত্মশক্তি ও আত্মসংবর্ধনের উপর জোর দেয়। এই অনুপ্রেরক কথাগুলির মাধ্যমে স্বামী বিবেকানন্দ লাখ লাখ মানুষকে যেতে উদ্বুদ্ধ করেছেন এবং এখনও তাঁর শিক্ষার্থ জীবন ও মার্গনির্দেশ করে।